এই সেনা কর্মকর্তা নিহত হয়েছে সেই বিষয়ে মামলা হয়েছে। মামলা হওয়ার পর মামলার সমস্ত প্রসেস প্রক্রিয়ার পর বিজ্ঞ আদালতে রায় হয়েছে। আজকে মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর রায় হয়েছে। এখানে আমরা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সাক্ষ্য প্রমাণ দিয়ে বিভিন্ন আলামত দিয়ে আমরা মামলা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালত আসামিদের আসামিদের বিভিন্ন অপরাধ বিবেচনা করে সাক্ষীদের জবানবন্দি, বক্তব্য এবং আসামিপক্ষের যারা আপনার ওই যে যুক্তিতর্ক, আসামিপক্ষের যুক্তিতর্ক, এই রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সবগুলো মিলিয়ে সাক্ষীদের আসামিদের সাফা সাক্ষী, তাদের কাগজপত্র, প্রদত্ত কাগজপত্র সবগুলো বিবেচনা করে বিজ্ঞ আদালতে রায় দিয়েছেন এবং রায়ের মধ্যে উনি যে আসামির যতটুকু অপরাধ প্রমাণিত হয়েছে সেইভাবে উনি সুন্দরভাবে একটা রায় প্রচার করেছেন। মোটামুটিভাবে আমাদের দৃষ্টিতে মোটামুটি রায়টা আসে সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষভাবে বিজ্ঞ আদালত রায় প্রচার করেছে। প্রত্যাশায় আমরা বিচার কার্যে নিয়োজিত ছিলাম। আমি এই মামলায় অভিযুক্ত একজন মোহাম্মদ সাদেকের পক্ষে নিয়োজিত ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার আসামি খালাস পেয়েছে এবং আমি রায়ের সংক্ষিপ্ত বিবরণী জানাচ্ছি আপনাদের। এই একটি ঘটনা নিয়ে দুটি মামলা হয়, একটি হত্যা মামলা হয়, একটি অস্ত্র মামলা হয়। সর্বমোট আসামি ছিল 18 জন, তন্মধ্যে 12 জন ছিল আসামি হাজতে আর 6 জন পলাতক ছিল। আজকে যে রায় হয়েছে সেখানে 4 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে এবং 5 জন আসামির খালাস হয়েছে এবং বাকি যে 9 জন রয়েছে তাদের কিছু আসামিদের যাবজ্জীবন আর কিছুদের 10 বছর করে সাজা হয়েছে। উনি রায়ের গুরুত্বপূর্ণ অংশ পরে শুনেছেন, ওনার ডিসিশন জানিয়েছেন। ডিসিশন হলো রায়ের ফাইনাল হলো 4 জনের মৃত্যুদণ্ড, 9 জন যাবজ্জীবন, 5 জন খালাস।